আমি বিএনপির একজন নগণ্য কর্মী। সেই জায়গাটা থেকে আমার বাবা ছিলেন চুয়াডাঙ্গা জেলা বিএনপির আমৃত্যু সাধারণ সম্পাদক এবং সাবেক সংসদ সদস্য। চুয়াডাঙ্গা জেলাতে আসলে আমরা অত্যন্ত পরীক্ষিত। চুয়াডাঙ্গার জনগণ আমার বাবাকে যেভাবে ভালোবাসা দিয়েছেন বিগত সময়ে, খুলনা বিভাগের দ্বিতীয় সর্বোচ্চ ভোট আমার বাবা পেয়েছিলেন এবং আমার বাবা চুয়াডাঙ্গা জেলাতে প্রত্যেকটা মানুষের অত্যন্ত প্রাণপ্রিয় একটা মানুষ ছিলেন। আর আমি মিলি ব্যক্তিগতভাবে ছাত্র দল করা মেয়ে এবং আমার বাবার নির্বাচনী প্রচারণা এবং তৎপরবর্তী দলের বিভিন্ন কর্মকাণ্ডে যেভাবে চুয়াডাঙ্গা জেলাতে ভূমিকা রেখেছি, আমি বিশ্বাস করি এই বিষয়গুলো যদি বিবেচনা করে তাহলে দল আমাকে মূল্যায়ন করবে। নাম্বার 2, এখন কিন্তু আমাদের দল 3টি বিষয়ের উপর খুব গুরুত্ব দিচ্ছে। তার মধ্যে একটি বিষয় হচ্ছে জনগণ কাকে চায়, জনগণের কাছে কে প্রিয় ব্যক্তি। তো সেই দিকটা যদি আপনি বিবেচনা করেন, জনগণ আমার বাবা চাচার ওই মূল্যায়ন আর চুয়াডাঙ্গাতে যেভাবে আসলে সন্ত্রাস, চাঁদাবাজ, দখলদার, এই 5ই আগস্টের পরে বিএনপির কিন্তু একটা আকাশচুম্বী জনপ্রিয়তা ছিল। সেই জায়গাটা থেকে এটা সত্যি কথা আমার বলতে দ্বিধা নেই, যদিও এটা আমার নিজের ঘাড়েই পড়ে, এটা আমার ব্যর্থতা। তারপরও আমি বলতে চাচ্ছি কিছু কতিপয় চাঁদাবাজ, দখলদার ব্যক্তির জন্য আমার দলের ভাবমূর্তি চরমভাবে ক্ষুণ্ণ হয়েছে। এই ভাবমূর্তি থেকে যদি উত্তরণ করতে চায়, জনগণ যাকে চাচ্ছে সেইটা যদি দল বিবেচনা নেয়, যদি জরিপ চলে চুয়াডাঙ্গাতে, তো আমি সেই ক্ষেত্রেও আশাবাদী সাধারণ জনগণ আমার পাশে আছে। নাম্বার 2, বিগত সময়ে দল যাদের ত্যাগ, যাদের শ্রম, এই চুয়াডাঙ্গা সহ যারা ত্যাগ তিতিক্ষা করেছে, এই বিএনপি অনেক জুলুম অন্যায় অত্যাচার সহ্য করেছে, তাদেরকে আমাদের দল মূল্যায়ন করবে। তো সেই দিক আমার বাবা চাচা, আমার বাবা তো রাজনীতি করতে করতে তার এমন অবস্থা হয়ে গেছিল, সে অসুস্থ হয়ে গিয়ে এক পর্যায়ে মৃত্যুবরণ করেন। আমার চাচা তো আপনারা জানেন একাধিকবার মাসের পর মাস, বছরের পর বছর জেল খেটেছেন এবং 2018-19 সাল পর্যন্ত তাকে স্লো পয়জনিং করে জেলের ভিতরে মেরে ফেলার একটা অপচেষ্টা করেছিল। পরে তিনি একটা পর্যায়ে এতটা ধকল তিনি নিতে পারেননি, তার বয়স হয়ে গেছে, তারপর এক পর্যায়ে তিনি দল করেছেন। তো ব্যক্তিগতভাবে আমি একজন মহিলা, আমি চুয়াডাঙ্গা জেলাতে আমার বাপ চাচার পরিচয় তো আছে, আর আমি ব্যক্তিগতভাবে যেভাবে যাচ্ছি, বিশ্বাস করেন চুয়াডাঙ্গার জনগণ আমাকে যে পরিমাণ ভালোবাসা দিচ্ছে এবং গণজরিপ যদি চলে, বিশ্বাস করবেন, এটা আমি হয়তো আমার নিজের কথা আমার নিজের মুখ দিয়ে বলা ঠিক না, আপনারা সাংবাদিক, আপনারা একটু খোঁজখবর নেন, আপনারা সাধারণ মানুষের কাছে শোনেন, তারাই বলবে আসলে চুয়াডাঙ্গা জেলাতে এখন তারা কেমন নেতৃত্ব চাচ্ছে। আর এইটা আমি ব্যক্তিগতভাবে আমার ব্যক্তিগত যতটুকু জরিপ আছে, এই জায়গায় আমি সাধারণ মানুষের মনের মণিকোঠায় পৌঁছাতে পেরেছি এবং সাধারণ, বিশেষ করে একদম তৃণমূলের পা ফাটা মানুষ, গ্রামে গঞ্জে কৃষক, শ্রমিক, সবাই মনে হচ্ছে যে আমাকে পেয়ে একটা স্বস্তির জায়গায় পেয়েছে, একটা আস্থার জায়গায় পেয়েছে। সেই জায়গাটা থেকে আমি আশাবাদী দল এই বিষয়গুলোকে বিবেচনা করবেন।